সে বাথরুমে বসেও ভিডিও এডিটিং করতেছে, চিন্তা করেন রবিন ভাই। সে আমার বাথরুমটা খুব পছন্দ করে, বাথরুমের ভিতরে গিয়া এডিটিং করতে খুবই নাকি তার ভালো লাগে। সমুদ্র সৈকতে সার্ফিং করতে গেলে সার্ফিং বোট না থাকলে আসলে এটা পসিবল হবে না, আর কষ্ট হবে। কেমন লাগতেছে সত্যি কথা বলবেন না ভাই, মানে অনেক জোস একটা ফিল। আর নিজেকে এন্টারটেইন করা দরকার, প্রচুর এন্টারটেইন করা দরকার। কারণ এই এন্টারটেইন করার জন্য কক্সবাজার আসছি, আর এখানে এসে এন্টারটেইনমেন্ট না করলে আসলে সমুদ্র সৈকতে এসে লাভ নেই। আমি অনেক এক্সাইটেড ভাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আছি আমরা কক্সবাজার। এই কক্সবাজারের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের সৌন্দর্য, এবং আমরা যেখানে আছি এটা হলো সেই হোটেল রুমটা খুবই দারুণ ছিল। আমরা এই রাত্রি যাপন করছি, আর এটা হচ্ছে আমরা আজকে ছেড়ে দিচ্ছি কারণ আজকে আর থাকতেছি না। আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, একদম সামনে বিচের যে ভিউটা সেটা কিন্তু একদম এখান থেকে দেখা যাচ্ছে। এখানে বসে বসে আমরা ধরেন সময় কাটাচ্ছিলাম। এই হলো আমাদের গাড়িটা সুন্দরভাবে আছে, এক সাইডে রাখার মতো প্লেস ছিল। এবং এই হলো বিচের সাইড, দেখেন স্পষ্ট দেখা যায় ওই যে বিচের ইগুলো। তো আমরা এখন ওদিকে যাব। তো চলেন তাহলে আজকের জন্য ভিডিওটা শুরু করছি। আর আজকে আপনাদেরকে পুরো অভিজ্ঞতাগুলো শেয়ার করব এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কক্সবাজার আসলে কক্সবাজারে কোথায় কোথায় বেশি বেশি মজা করা যায়, কিংবা কক্সবাজারের কোন জায়গাটা বেশি সৌন্দর্য। এদিকে রবিন ভাই গেছে বাথরুমে, দেখেন শোনেন। সে বাথরুমে বসেও ভিডিও এডিটিং করতেছে, চিন্তা করেন রবিন ভাই। আর এইদিকে ফাহিম ভাই যেটা করতেছে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু জুতাটা পরতেছে। ভাই আমি তাহলে রেডি হইনি। রবিন ভাই প্রায় আধা ঘন্টা পরে বাথরুম থেকে বেরোইছে ভিডিও এডিটিং করে। পরে আমরা এখন যাচ্ছি সকালের খাবার দাবার খাইতে। সে আমার বাথরুমটা খুব পছন্দ করে, বাথরুমের ভিতরে গিয়া এডিটিং করতে খুবই নাকি তার ভালো লাগে। সে বাথরুম বয় বলাই যায়। আমরা রাতেরবেলা খাইছি ঢাকা নবাবী হোটেলে, রেস্টুরেন্টে। তো আজকে সকালবেলাও এখান থেকেই খাবো। এখানের খাবার ভালো লাগছে আমাদের কালকে। তো এই যে ডিম টিম ভাই আমাদের জন্য খাবার রেডি করেন। এখানে প্রচুর মানুষ খায়, তাই না? আর খাবার ভালো, তাই এখানে মানুষজন আসে। তোরা নাক পাওয়া দিয়ে নেই। আমরা সকালের নাস্তায় নিচ্ছি 2টা করে রুটি, একটা ডিম আর সবজি। রবিন ভাই কেমন লাগতেছে খাবার? আমি তো আপনার মতন ডিম নেই। ডিম না নেন, আপনি নেবেন না, কি করার আছে? মজা। ফাহিম ভাই কেমন, কি অবস্থা? মজা। তো আমাদের যেটা হচ্ছে, আমরা রুম ছেড়ে দিছি, আমরা চেক আউট করে আমরা গাড়িতে এসে যত মাল সাবান আছে সবগুলো রেখে দিছি। যে ফাহিম ভাই রেডি হচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের নায়ক রেডি। তো আমরা এখন সার্ফিং বোট নিয়ে আমরা গোসল করতে নেমে যাব সমুদ্র সৈকত পাড়ে। আমরা ঢুকতেছি সার্ফিং বোট নেয়ার জন্য। এখানে অনেক সার্ফিং বোট আছে, বড় ছোট, হিউজ বড়। তো বেশি ওজনওয়ালাটা নেওয়া যাবে না আর কি, এটা বেশি ওজন হয়ে যাবে। ওকে, এই সাইডে যেটা আছে এগুলো দেখেন তো, এইটা নেওয়া ভালো হবে কি? আমরা এইটাই নেই, আমরা এটা নিয়ে নেই। ছোট একটা নেন, আমি একটু বাইশে থাকতে চাই। অবশ্যই, অফকোর্স, চলেন লেটস গো। লাগতে গেলে ঝামেলা আছে। নেন ভাই নেন, লেটস গো। এটা দিয়ে খুবই মজা হবে ভাই। সমুদ্র সৈকতে সার্ফিং করতে গেলে সার্ফিং বোট না থাকলে আসলে এটা পসিবল হবে না, আর কষ্ট হবে। এর জন্য আমরা এমন একটা ইতে আসছি যেখানে সার্ফিং বোট ছিল আমাদের সুবিধার্থে। তো আমরা চেক আউট করে দিলেও সার্ফিং বুকটা আমাদের জন্য বলছে আপনারা ইউজ করতে পারবেন, প্রবলেম নাই। আর আমরা একটু মানবতা দেখাইছিলাম, কারণ রুমে লোক উঠে গেছে এর জন্য। এই দেখেন সমুদ্র সৈকত আমাদের একদম হোটেল থেকে, রিসোর্ট থেকে বের হইলেই এদিকে সমুদ্র সৈকত একদম স্পষ্ট দেখা যায়। তো আমরা নাইমে গেছি অলরেডি সমুদ্র সৈকত বিচে। এইটাই কিন্তু কক্সবাজারের মেইন আকর্ষণ সার্ফিং বোট নিয়ে। সমুদ্র সৈকতের মজা আসলে এটাই, গোসল না করলে সমুদ্র সৈকতে মজা পাওয়া যায় না। কি রবিন ভাই? তো অসাধারণ একটা ফিল আমাদের ভিতরে। বিচে নামার জন্যই কষ্ট করে সবাই, এত কষ্ট করে কক্সবাজার আসে।
আর আমরা সেটাই আমরাও উপভোগ করতে চাচ্ছি পুরো সমুদ্র সৈকতের ফিলটা। এর জন্য আমরা গোসল করতে যাচ্ছি। আর আমাদের সামনের ভিউটা যদি দেখেন তাহলে এইরকম আমাদের চোখে আসলে এইরকম দেখাচ্ছে, চারপাশে খুবই মানুষে ভরপুর। আর রবিন ভাই, আপনার ফিলটা আসলে কেমন লাগতেছে, সত্যি কথা বলবেন? না ভাই, মানে অনেক জোস একটা ফিল। আর নিজেকে এন্টারটেইন করা দরকার, প্রচুর এন্টারটেইন করা দরকার। কারণ এই এন্টারটেইন করার জন্য কক্সবাজার আসি। আর এখানে এসে এন্টারটেইনমেন্ট না করলে আসলে সমুদ্র সৈকতে এসে লাভ নেই। আমি অনেক এক্সাইটেড ভাই সার্ফিং করার জন্য। আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করতেছি। আসলে এন্টারটেইনমেন্ট করা দরকার মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে। টাকা পয়সা দিয়ে আসলে কিছু হবে না। সারা বছর টাকা পয়সা ইনকাম করি কিন্তু খরচ করার মতো জায়গা পাই না, কিন্তু এইরকম একটা জায়গাতে এসে টাকা পয়সা খরচ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দেখছেন কি ফিল, কঠিন একটা ফিল নিয়ে আছে রবিন ভাই। ওয়াও, নামে যদি পড়ে যাই তাহলে সব শেষ। আচ্ছা, আমার কোনো সময় অভিজ্ঞতা নাই এটা চড়ার। কারো কাছে দেখেন, কারো কাছে সার্ফিং বোর্ড আছে? না, কারো কাছে না, আমরা একটু স্পেশাল। কারো কাছে সার্ফিং বোর্ড নাই। ওয়াও, দেখছেন কিয়া আমার থেকে রবিন ভাই খুব ভালো পারে, কিন্তু আমাদের কোনো ডর নাই, আমাদের ডুবে যাওয়ার ডর নাই। আমরা অনেক দূর চলে আসছি আলহামদুলিল্লাহ। ইটস ভেরি ডিফিকাল্ট এই জায়গাটা। এই যে রবিন ভাই দেখেন, তো অসাধারণ সৌন্দর্য আমরা উপভোগ করলাম এবং গোসল করলাম। গোসল করার ফিলটা ছিল অসাধারণ। আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই কক্সবাজারের সৌন্দর্যটা আসলে কোথায়। গাড়িটা মুছতে হচ্ছে কারণ গাড়ি না মুছা বের করা যাবে না, প্রচুর পরিমাণে ময়লা জমছে। আর গাড়িটা আমারই মুছতে হচ্ছে কারণ তারা মুছবে না, কারণ গাড়িটা আমার। এর জন্য পরিষ্কার করে তারপরে বের হবো নিয়ত করতেছি। আর গাড়িটা পরিষ্কার না থাকলে তো আসলে বাণিজ্যতারও একটা ব্যাপার স্যাপার থাকে, একজনে দেখলে বলবে এরা ঘুরতে আসছে, গাড়িটার অবস্থা কি হয়েছে। প্রচুর ময়লা হয়েছিল যদিও, তবে তারা দুইজনে কিন্তু এই যে ছবি তুলতে ব্যস্ত, দেখছেন, এই একজন কিছু করার নাই, ধৈর্য ধরছি আর একটু ধরতে হইবে আর কি। আমরা এখন মেরিন ড্রাইভের দিকে যাবো, যেটা আগেও আপনাদেরকে বলছি। আসলে গাড়িতে বসে যে ফিলটা পাওয়া যায় বাসে অথবা স্লিপার কোচে এসে সেই ফিলটা নেওয়া সম্ভব না। কারণ আপনারা আসার সময় শুয়ে শুয়ে আসবেন ঠিকই, কিন্তু আসার পরে আপনাদের অটো নিয়ে বের হইতে হবে কিংবা রিক্সা নিয়ে বের হইতে হবে। কিন্তু আমরা যে ফিলটা নিচ্ছি সেটা হচ্ছে প্রিমিয়াম ফিল। আমরা যা ইচ্ছা তা করতে পারি, গাড়ির ভিতরে ফাঁকা জায়গা আছে, আনন্দ করতেছি, যে যার মতো গল্প করতেছি, নিজের মতো করে চলাফেরা করতেছি। এটা একটা ফিলই অন্যরকম। আমরা এখন আছি রিজু খাল চেকপোস্ট। এখানে চেক করবে আর্মি আমাদের, দেখি কি বলে। তারপরে এই যে সামনে যে ব্রিজটা, এটা পার হয়ে আমরা মেইন মেরিন ড্রাইভে উঠবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা ইনানি ব্রিজ দিয়ে একটু সামনে আসছি। এই ব্রিজটার নাম জানি না, কিন্তু এই ব্রিজটার লোকেশনটা আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর, অনেক ভালো একটা দৃশ্য এখান থেকে দেখা যায়। বড় একটা খাল দেখেন, এই ব্রিজটার উপর থেকে মানুষ যাওয়া আসা করে। তো আমরাও এখন এটা থেকে যাওয়া আসা করব। মানুষজন কিছু আসতেছে, আমরা এখন ঢুকবো। দুই পাশে আছে ঝাউবন, যেটা আসলেই খুব সুন্দর। তো আমরা এটা দিয়ে ভিতরে প্রবেশ করব। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ, খুবই আস্তে যাওয়া আসা করতে হবে। তো চলেন আমরা একদম সমুদ্র সৈকতের পাড়ে যাব এটা দিয়ে। যদিও আমরা যেখানে গাড়িটা রেখে এসেছি রাস্তার পাশে, এখানে একটু ঝুঁকিপূর্ণ, তবে এটা ছাড়া আমাদের কোনো কিছু করার ছিল না। তো তারপরেও আমাদের এই জায়গাটা একটু ঘুরতে হবে, কারণ একদম সানটা ডুবে গেছে প্রায় অবস্থা আর কি। তো এই মুহূর্তে আমরা না আসলে আমরা আর সানটা পাবো না, দিনের ভিউটা পাবো না। তো এখান থেকে পরিবেশটা আপনাদের একটু দেখাই। আমি ঝাউবনের ভিতরেই আছি এখন। ওয়াও না, অসাধারণ। কত বড় একটা নৌকা, এই নৌকাতে করেই এই সমুদ্র সৈকতের ভিতরে মাছ ধরে। তো এই নৌকাটার এটা হলো ডিজাইন, অসাধারণ ডিজাইন, তাই না? ওয়াও, তো এরকম নৌকা এখানে অনেকগুলো আছে, অসাধারণ। কিন্তু রবিন ভাই একা ভিডিও বানাইতেছে। তো এই পাশটা একদম ফাঁকা, ঝাউবন, আর এই সাথে আল্লাহর রহমতের সেই সাগর, যেটার কোনো কুলকিনারা নাই।
পৃথিবীর সব থেকে বড়তম বা বৃহত্তম সাগর এই কক্সবাজার। এখানে না অনেক কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়ার গর্ত আছে, এই দেখেন কাঁকড়ার গর্ত এগুলো, তো এগুলোর ভিতরে কাঁকড়া পাওয়া যায় আর কি। এই যে একটা বড় গর্ত, হ্যাঁ অসাধারণ বীজটা। এইদিকে গোসল করার জন্য আসলে সেই ফিল নিয়ে একটা গোসল করতে পারতাম, রাইট রাইট, কিন্তু চেঞ্জিং রুমটা পাইতাম না আর কি। এত সুন্দর একটা প্লেসে আসছি, আমার শুধু দৌড়াইতে ইচ্ছা করে, দেখেন ওয়াও। এই জায়গাটাতে এসে আমার খুব খারাপ লাগে, আমার গলা থেকে মাইক্রোফোনটা পড়ে যায়। মাইক্রোফোনটা খুব শখের একটা মাইক্রোফোন ছিল। মাইক্রোফোনের দাম নিয়েছিল 13,500 টাকা। টাকাটা বড় কথা নয়, শুধু আমার শখের জিনিসটা হারিয়ে গিয়েছে, তাই নিজের মনকে বুঝ দিতে পারিনি। তারপরেও চাইনি আমার সাথে যে ফাহিম ভাই আর রবিন ভাই ছিল তাদের মন খারাপ হোক, তারপরেও তাদের সাথে আমি এনজয় করেছি অনেক। সব থেকে বড় কথা হলো যেটা কপালে নেই সেটা হবেই, তবে আল্লাহর লিখন সেটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আমরা আসছি এখন শুটকি বাজারে, প্রচুর পরিমাণে শুটকি কিন্তু এখানে রয়েছে। দেখেন শুধু ডাকাডাকি করতে, স্যার কত বড়, এটা কি মাছ বড় ভাই? এটা কেজি কত? 1 কেজি 900 টাকা পড়বে। 1 কেজি 900, এটা তো 4-5 কেজির বেশি আছে। 3 কেজি। তো মেইন ব্যাপার হচ্ছে আমি আসলে খুবই আপসেট, কারণ আমার মাইক্রোফোনটা হারাই গেছে। আমার খুব শখের একটা মাইক্রোফোন ছিল, কিন্তু কিছু করার নাই, যেটা কপালে থাকবে না সেটা হারাইয়া যাবে, যাক সমস্যা নেই। তবে ওইটার জন্য একটু মুডটা অফ ছিল, তো এখন মোটামুটি ধরেন ওইটাকে কাভার করতে পারছি। যাকে এখন শুটকি বাজারে আসছি, কিছু কেনাকাটা করব। ফাহিম ভাই আছে, সেও কিছু কেনাকাটা করবে, রবিন ভাই কিছু কেনাকাটা করবে, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। যেহেতু বিয়ে শাদী করছি, বউ আছে, বাচ্চা আছে, তাই তাদের জন্য চুলের ব্যান্ড নেওয়া প্রয়োজন, না নিলে আবার তারা বলবে গেলা কিছু আনলা না। তো এইগুলো একটা ব্যাপার স্যাপার কিন্তু থাকে, এর জন্য কিন্তু তাদের জন্য এই যে চুলের ব্যান্ড নিয়ে দিলাম। কয়টা জানেন? 60 পিস। তো আর বাবুর জন্য দেখি কিছু পাওয়া যায় কিনা, ছোট বাবুর জন্য যদি কিছু পাই শিফার জন্য, তাহলে সেগুলো নেব। দেখেন কত কিছু কিনে নিছি বাসার জন্য, প্রায় আমার 2-3 হাজার টাকা নাই। যাই হোক, তারপরেও বাসার মানুষ খুশি থাকবে, এইটাই প্রত্যাশা। এটা টেস্ট করা যাবে? মনপুরা মায়ানমারের জিনিস। হ্যাঁ, তো গাইস, আমিন ভাই গাড়ি চালাচ্ছে, আর এখন আমরা 4 সিজন হোটেলের কাছাকাছি চলে আসছি। তো এখানে একটা ব্রেক নিব, আর ভাইয়াই চালাচ্ছে এতক্ষণ। ভাইয়া আমি কি চালাবো? পরে আমি ক্লান্ত হয়ে নিই। তো ভাইয়া বলতেছে ভাইয়া ক্লান্ত হইলে দেন আমি চালাবো। এই পর্যায়ে এসে আমি আরও কিছু ফুটেজ নিয়েছিলাম, যেই ফুটেজটা ক্যামেরা থেকে মিসিং হয়ে গিয়েছে। তবে এই ভিডিওটার এইখান থেকেই আমি বিদায় নিচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সাথে সাথে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।